শুরু করার আগে প্রত্যেকবারের মতো বলবো, চ্যানেলের যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ফেসবুক পেজ দুটোই দেওয়া রয়েছে লিঙ্ক, সো একটু ফলো করে নেবে। ওকে, অলরাইট, সো চলো রিডিংয়ে যাবো। দেখা যাক আমার সাবস্ক্রাইবাররা এই মুহূর্তে তাদের কি জানার প্রয়োজন আছে, দেখা যাক ডিভাইন কি বলতে চায়। ওকে, ওয়াও, আমার কাইন্ড অফ এটা ফিলিং হচ্ছে এই কার্ডটা দেখে যে যাদের সাথে আমার কানেক্ট হচ্ছে, তোমরা নিজেদের লাইফ নিয়ে এতটা ঘেঁটে আছো না, এতটা বিজি হয়ে গেছো, বা এতটা কেউ কেউ বলবো ভীষণ ঘেঁটে আছো, কেউ কেউ বলবো ভীষণ ব্যস্ত হয়ে পড়েছো। কারণ ইয়েস, চাপ তো থাকবেই, চাপ আছে, আর সেই জন্য তুমি এতটা ব্যস্ত হয়ে পড়েছো। কেউ কেউ বলবো একটু ইন্ট্রোভার্ট হয়ে গেছো, নিজেকে নিয়ে একটু একটু সাইড হয়ে গেছো, বা একটু একা হয়ে গেছো, যে কারণে তোমার ফ্যামিলি মেম্বারদের কিন্তু তোমরা একা ফেলে দিয়েছো, বা তাদের সাথে সেই সময়টা কাটাচ্ছ না, বা তাদেরকে সেই সব কিছু শেয়ার করছো না যেটা হয়তো করা উচিত। আমি এটা দেখতে পাচ্ছি কারোর তোমাকে দরকার, ঠিক আছে? এটা বলবো আমার, যেটা আমার ইনটিউশন বলছে যে এমন কেউ আছে তোমার ফ্যামিলিতে যার এই মুহূর্তে তোমাকে প্রয়োজন, বা তোমার তাকে প্রয়োজন। সবার সাথে যে মানে অনেকে দেখছো তো, সবার সাথে তো একটা যেতে পারে না, তো আমি সেই জন্য দু রকমভাবেই বললাম। এরকম অনেক মানুষ আছে যাদের যারা দেখছো তোমাদের কাউকে একটা দরকার, তোমার ফ্যামিলি মেম্বারের মধ্যে কারোর সাহায্য দরকার, কারোর সাথ দরকার, বা এরকম অনেকে দেখছো যাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে এমন কেউ আছে যার এই মুহূর্তে তোমাকে ভীষণ দরকার, বা তোমার সাপোর্ট দরকার। অনেকে আমাকে বলবে যে আরে ভাই, ঘরেতেই তো আছি, টাইম তো কাটাচ্ছি, একসাথেই তো আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, কাজে যাচ্ছি, বা টাইম কাটাচ্ছি, রান্না করে দিচ্ছি, খেতে দিচ্ছি সব, কিন্তু হয়তো সবটা করেও তুমি ততটা নেই যতটা তার তোমাকে দরকার, বা যেইভাবে তুমি আছো সেইভাবে ঠিক সে চায় না, সে একটু অন্যভাবে চায় যেটা হয়তো তুমি দিতে পারছো না। ওকে, একজন আছে তোমার তোমার সারাউন্ডিং, কেউ আছে যে তোমার প্রতি ভীষণ লয়াল, ভীষণ লয়াল, মানে তোমাকে কি বলবো, তোমার জন্য সব কিছু করতে পারে এবং তোমাকে খুব মানে, বা তোমার কথা শোনার চেষ্টা করে। একজন এরকম বন্ধু বা কেউ আছে, কিন্তু তুমি তাকে খুব ভুল বুঝছো ইদানিং, এই মেসেজটাও আমি দেব। ওকে, আর দেখবো আর কি আসে, তো একটু এগুলো চেক করে নিও, কিছু তো নিশ্চয়ই আছে, না হলে আমার মুখ দিয়ে বেরোতো না, তুমি শুনতেও না। তোমার চ্যানেলে এসছো, এই ভিডিওটা ক্লিক করেছো, আমার কথাগুলো শুনছো, মানে নিশ্চয়ই কোনো মানে আছে তোমার সাথে, আমার সাথে, এই কথার সাথে। সো একটু চেক করে নিও। আবারও বলছি, সবার সাথে সবটা যাবে তা নয়। যদি কেন জেনারেল রিডিং সবার জন্য করছি, তো তোমার জন্য অ্যাকুরেট 100% রিডিং নিতে হলে আমার কাছে পার্সোনাল রিডিং নিতে হবে। তার জন্য ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ কোথাও না কোথাও। সো ওখানে হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না প্লিজ, আগে বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ করবে পার্সোনাল রিডিংয়ের জন্য, তোমার জন্য, মানে তোমার জন্য যদি অ্যাকুরেট মেলে, তোমার জন্য কিছু মেসেজ থাকে ডিভাইনের, সেটা জানতে চাও, তো তার জন্য কিন্তু ওখানে ওয়াইড নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, পেড রিডিং, নট ফ্রি, ফ্রিতে কেউ চাইবে না। ওকে, নেক্সট কার্ড নেব তোমার জন্য, আমার সাবস্ক্রাইবারদের জন্য। আমি এই জন্যই বলছিলাম ভীষণ কষ্টে আছো, এবং এই কষ্টটার জন্যই ফ্যামিলিতে সেই টাইমটা, বা সেই মানুষটাকে সেই টাইমটা দিতে পারছো না। আমার যেটা একটা জিনিস এখানে মনে হচ্ছে, কেউ তোমার জন্য খুব কষ্ট পাচ্ছে,
ইয়া মেবি এটা এর কর্মাই এ ভোগ করছে, কিন্তু তোমার দ্বারা, তোমার জন্য বা তোমার ব্যবহারে বা তোমার কথাবার্তায় বা তোমার যাই হোক, তুমি রিলেটেড এ কিন্তু কষ্ট পাচ্ছে। কারো কারো ক্ষেত্রে এটা লাভার হতে পারে, কারো কারো ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার, কারো কারো ক্ষেত্রে বন্ধু, কিন্তু কষ্টে আছে একজন। তুমিও হয়তো কিছুটা কষ্টে আছো, কিন্তু এই একটা মানুষ আছে তোমার সারাউন্ডিংসে বা তোমার মাইন্ডে। ইয়া আমার এখানে কার্ড যে এনার্জি গ্র্যাব হচ্ছে আমার হাতে, কখনোই যেটা এমন একটা মানুষের জন্য হবে না যার সাথে যে তোমার সাবকনসিয়াস মাইন্ডে নেই। ট্যারো কিন্তু কোনো ম্যাজিক না, তোমার সাবকনসিয়াস মাইন্ডে আছে বলেই সেই মানুষটাই কিন্তু আমার কাছে ধরা দিচ্ছে তার এনার্জি। সো তোমার মস্তিষ্কে বা মনে এমন কোনো মানুষ আছে যে কিন্তু তোমার জন্য কষ্টে আছে, তোমার জন্য মানে তোমার কষ্টে কষ্ট পাচ্ছে, এক হতে পারে, বা তোমার দ্বারা কষ্ট পাচ্ছে, সেকেন্ড, হয়তো নিজের ভুলেও কষ্ট পাচ্ছে, সেটাও হতে পারে, বাট ইয়েস তুমি রিলেটেড এখানে। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো এই মুহূর্তে ইয়া তোমার না, তুমি যাচ্ছ একদিকে, এটা দেখে আমি এটা বলবো, তুমি উঠতে চাইছো বা যেখানে যেতে চাইছো সেই জায়গাটা তোমার মাথায় ঘুরছে, সব ঠিক আছে, কনসাসলি তুমি সেদিকে যাওয়ার চেষ্টা করছো, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার ফোকাসটা আছে অন্যদিকে। তোমার পুরো লাইটটা পড়ছে অন্যদিকে, তোমরা কারটা দেখতে পারো, সিঁড়িটা উঠেছে অন্যদিকে আর লাইটটা পড়ছে অন্যদিকে। সো যেদিকে তুমি যাচ্ছ সেদিকে লাইটটা দাও, আর না হলে যেদিকে লাইটটা দিয়েছো বা যেদিকে ফোকাসটা দিয়েছো সেই দিকে যাও। বুঝতে পারলে কি বললাম? এটা তোমার জন্য অ্যাডভাইস, ঠিক আছে? তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো আর অন্য জায়গা দেখছো, মিললো কিনা আমার জানিও। অলরাইট, সো এই মানুষটা কে দেখবো যে তোমার জন্য কষ্ট পাচ্ছে, এটা কে? যারা পার্সোনাল রেটিং নিতে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, ওকে? সো ফোন করবে না, ডোন্ট কল, বারবার বলছি তাও তোমরা ফোন করছো, ফোন করো না, হোয়াটসঅ্যাপ করবে, অ্যান্সার পেয়ে যাবে। একটু টাইম লাগবে হয়তো যদি বিজি থাকি, কিন্তু অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? পেড রিডিং, নট ফ্রি, ফ্রিতে কেউ রিডিং চাইবে না, ওকে? সো কন্ট্যাক্ট মি। দেখা যাক কাকে এত কষ্ট দিয়েছো, কার মন ভেঙে ফেলেছো, দেখা যাক। আমি বললাম আজকের এনার্জি আমার তাদের সাথে কানেক্ট হচ্ছে যারা দু নৌকায় পা দিয়ে চলছো, আর এই জন্য কেউ কষ্ট পাচ্ছে। মেবি দেখো তোমার ফোকাসটা হয়তো এই লালের দিকে আছে, ঠিক আছে, তোমার ফোকাস তোমার মন সবের দিকে আছে, কিন্তু তুমি আছো এটার সাথে, আর একে যে কত কষ্ট দিচ্ছ তুমি, সেটা তুমি বুঝতেও পারছো না। ভালো করে বোঝো। হয়তো তুমি আমার থেকে শুনতে চাইছো তোমার যেদিকে ফোকাস আছে, তুমি যার কথা ভেবে ভেবে কান্নাকাটি করছো, সে তোমায় ভীষণ মিস করে কাঁদছে, হতে পারে কাঁদছে, কিন্তু আমার কাছে আজকে বেশি ধরা পড়ছে যেটা, যে তুমি এই কথা ভাবতে গিয়ে আর একজনকে কষ্ট দিচ্ছ। আমি বলবো না এটা সবার ক্ষেত্রে, যতজন দেখছো সবার ক্ষেত্রে হতে পারে না, বাট কোনো একজনের জন্য এই মেসেজটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে, এবং তুমি একটু কেয়ারফুল হয়ে যাও। আমরা যেটা দিই সেটা কিন্তু আমাদের কাছে ফেরত আসবেই। তো এরকম কোনো কাজ আমাদের করা উচিত না যেটা আমার সাথে হলে আমি কষ্ট পাবো। আমি কাউকে সেই কষ্টটা দেব না যেটা পরে আমাকে কেউ দিলে আমার কষ্ট হবে। সেটা সবসময় মাইন্ডে রেখে কাজ করা উচিত, এথিক্স মেনে।
সো এটা আমি সবার জন্য বলছি না, আবারও বললাম, কোনো একজন বা কোনো দুইজন বা কোনো তিনজন আমার এই ভিউয়ার্সের মধ্যে আছে যাদের জন্য কিন্তু এই মেসেজটা আমার বেরোচ্ছে। বাদ বাকি মেসেজ তো আমি বললাম সেগুলো অনেকে সবার অন্যদের সাথে রিলেট হবে, বাট এই মেসেজটা কেউ নিজের এথিক্স মানছো না বা কেউ অন্যায় করছো কারোর সাথে, আর সে খুব কষ্টে আছে। বাট হ্যাঁ, কিছু মানুষের জন্য বলবো এটা সেই মানুষটাও হতে পারে যারা কাউকে এইভাবে কষ্ট দিচ্ছ না বা এই দু নৌকায় ঝুলে নেই, তাদের জন্য আমি বলবো অবশ্যই একটা মানুষ আছে যে গোপনে তোমাকে খুব ভালোবাসে এবং ভীষণ কষ্ট পাচ্ছে বা তুমি তাকে ভুল বুঝছো বলে কষ্ট পাচ্ছে। এটা আমি খুব দেখতে পাচ্ছি আমার সবকটা কার্ড যেটা বলছে যে একজন কেউ আছে, যে বললাম না তোমার কোনো লয়াল ফ্রেন্ড আছে যে তোমাকে ভীষণভাবে মানে তোমার কথা প্রত্যেকটা শোনার চেষ্টা করে, কিন্তু তুমি তাকে সেই সম্মানটা দিচ্ছ না, সেই সম্মান বলবো না, সেই মান বা সেই জায়গাটা দিচ্ছ না যেটা হয়তো সে চায়। এটা তোমার ফ্যামিলি মেম্বারও হতে পারে, তোমার বন্ধু হতে পারে, তোমার লাভার হতে পারে, বা তোমার গোপন কোনো আশিক হতে পারে বা প্রেমিকা, যাই বলো। সো ইয়া ওকে, তোমার জন্য এই মুহূর্তে কি করা উচিত অ্যাডভাইস দেবো একটা। এই মুহূর্তে কি করা উচিত দেখা যাক। এই মুহূর্তে আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা অ্যাডভাইস দাও। দেখলে যেটা আমি প্রথম মেসেজ বেরিয়েছিল 10 অফ পেন্টিকলস অ্যান্ড 10 অফ কাপস অ্যাডভাইস এলো। সো তোমার ফ্যামিলিকে, তোমার আশেপাশের মানুষকে ভীষণভাবে, এটা আমার আজকে চ্যানেল হচ্ছে গো, ভীষণভাবে তোমার ফ্যামিলিতে তোমাকে টাইম দিতে হবে। সেটা মা বাবা হোক, সেটা হাজব্যান্ড বা ওয়াইফ হোক, যাকে তুমি নিজের ফ্যামিলি ভাবো, তোমার বাচ্চা হতে পারে, যে কেউ একজন আছে যার প্রচণ্ড নিড তুমি এই মুহূর্তে। আশেপাশে থাকো, কাছাকাছি থাকছো হয়তো, বাট এনার্জেটিক্যালি থাকছো না, সেই এনার্জিটা অন্য কোথাও তোমার ফোকাস হচ্ছে, তুমি আছো ওখানে কিন্তু তেই তোমাকে সেখানে থাকতে হবে, তার কাছে থাকতে হবে, তার সুখ দুঃখগুলো কি বলতে চাইছে, কি কষ্ট শেয়ার করো, নিজেরটাও করো, তারটাও মানে তাকেও সেই বলার সুযোগটা করে দাও, ঠিক আছে? কেউ আছে ডেফিনেটলি। চলো আজকে অবধি থাক, সকলে সুস্থ থেকে ভালো থেকে ভালোবাসে ভরে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার অন্যটা দেখো সাথে তোমরা এবং শ্রী।